গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে প্রতিবেশীর সাথে আপনার আচরণ কেমন হবে সেই বিষয়টা। দেখেন, আন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ওয়াল্লাহি লা ইউমিনু ওয়াল্লাহি লা ইউমিনু ওয়াল্লাহি লা ইউমিনু। আল্লাহ রাসূল বলছেন যে আল্লাহর কসম ও মুমিন নয়, আল্লাহর কসম ও মুমিন নয়, আল্লাহর কসম ওই ব্যক্তি মুমিন নয়। তখন সাহাবায়ে কেরাম বললেন যে ক্বালু ওয়া মাযা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, কে সেই ব্যক্তি যে মুমিন নয়? তখন আল্লাহ রাসূল বললেন ক্বালা আল জারু লা ইয়ামানু জারাহু বাওয়াইক, যার অন্যায় থেকে তার প্রতিবেশী নিরাপদ থাকে না। আল্লাহু আকবার। তার মানে এই হাদিসটা আমাদেরকে স্পষ্টভাবে জানিয়ে দিচ্ছে, বুখারীতে এই হাদিসটা এসেছে, এই হাদিসটা আমাদেরকে স্পষ্টভাবে জানিয়ে দিচ্ছেন যে একটা মানুষ যদি সালাত আদায় করে, একটা মানুষ যদি হজ করে, একটা মানুষ যদি যাকাত দেয়, একটা মানুষ যদি পৃথিবী সমপরিমাণ দান করে, এরপরে ওই মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তার প্রতিবেশীর সাথে তার আচরণ ভালো না হবে। সুবহানাল্লাহ। তো এখান থেকে বোঝা যাচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছে যে আমার প্রতিবেশী যেন আমার অন্যায় থেকে বিরত থাকে এবং আমার প্রতিবেশী যেন আমার মুখ এবং আমার হাত থেকে সে যেন নিরাপদ থাকে। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, অপর এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই হাদিসের রাবী হচ্ছে বিখ্যাত একজন সাহাবী, যার নাম আপনারা সবাই জানেন, আনাস ইবনে মালিক। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে লা ইয়াদখুলুল জান্নাতা, ওই ব্যক্তি কখনো জান্নাতে যাবে না। কল্পনা করেন, আল্লাহ রাসূল বলছেন যে লা ইয়াদখুলুল জান্নাতা, ওই ব্যক্তি কখনো জান্নাতে যাবে না। সেটা কোন ব্যক্তি? আল্লাহ রাসূল বলছেন মান লা ইয়ামানু জারাহু বাওয়াইক, যার অন্যায়ের কারণে তার প্রতিবেশী নিরাপদ থাকে না। সম্মানিত উপস্থিতি।